ইট ইজ রিয়ালিটি যে ঝুঁকি নিয়ে মানে সবাইকে একেবারে কারবালার ময়দানে সীমারের শরীর নিচে ফেলে দেওয়াটা হলো সঙ্গী সাথীদের দায়িত্ব এবং কর্তব্য। কুফাবাসীরা যেভাবে আহ্বান করে ইমাম হোসেনকে কারবালাতে নিয়ে এসেছিল এবং যেভাবে তাকে ছেড়ে পালিয়েছিল, যেভাবে তার যখন গলা কাটা হয় কেউ আসেনি, একই অবস্থা বেগম জিয়ার ক্ষেত্রে ঘটেছে, একই অবস্থা এখন জাতীয় পার্টির জিএম কাদেরের ক্ষেত্রে ঘটছে, এরশাদের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে, তাকে জেলে যেতে হয়েছে। তারা বলছে দেখি বাপু কি করে। আবার একই ঘটনা কিন্তু এখন শেখ হাসিনার ক্ষেত্রে ঘটছে, তাকে দিয়েই সব কাজ করানোর চেষ্টা করছে, মানে তাকে কবরে পাঠানোর জন্য বন্দোবস্ত করা হচ্ছে। আর এর প্রেক্ষিতে এই যে কর্মগুলো করা হচ্ছে এই সময়টাতে, মানে ইলিয়াস যা করছে, পিনাকি যা করছে, ওটাকে সবাই মনে করছে এটা হলো আদর্শ। এই জন্য শেফায়েতুল্লাহ সেপু, ইলিয়াস, পিনাকি এরা যে ভাষায় গালাগালি করছে তার চেয়ে খারাপ ভাষায় গালাগালি করতে হবে। এই জন্য লোক ভাড়া করো, সিপি গ্যাং ভাড়া করো, যারা খুব বাজে কথা বলতে পারে তাদেরকে সেই আওয়ামী লীগের যে প্ল্যাটফর্ম রয়েছে, অফিসিয়াল ফ্যান পেজ রয়েছে, তাদেরকে দিয়ে এই ধরনের কথা বলাও। যে সমস্ত মানুষ বাংলাদেশে গাং করে, যে সকল মন্ত্রী বিদেশে গিয়ে শত শত হাজার হাজার কোটি টাকা পাচার করে, মানে রীতিমতো চোর, এ থিপ অফ বাগদাদ, তাকে দিয়েই বক্তব্য দিতে হবে, তাকে দিয়ে কথা বলাতে হবে। মানে মূল যে ব্যাপারটা হলো যে ব্যতিক্রম ধর্মী যে কোনো একটা চিন্তা হতে পারে, কোনো একটা মানুষের মন মানসিকতা চিন্তা করার মানে রিড করার জন্য যে একটা বৈজ্ঞানিক পদ্ধতি আছে, থাকতে পারে। মানুষের এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, এটার কাছে জিজ্ঞাসা করলে তো অনেক বুদ্ধি দেয়, পরামর্শ দেয়। জাস্ট একটা উদাহরণ দেই, আপনারা এই টেলিভিশন টকশোর খুব যাকে বলা হয় পরিচিত মুখ, মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার, ডাক্তার আব্দুল নূর তুষার, তার সঙ্গে গতকালকে আরটিভিতে একটা টকশো করলাম। তো সে আগে চলে আসছে, এসে তো দেখি খুব জলি মাইন্ডে, মানে হাসতেছে ভীষণ রকম। তো সে বললো যে, আমি বললো যে রনি ভাই আমি একটা এআই এর একটা সফটওয়্যার কিনেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, ওর সঙ্গে আমি কথা বলি। তো ও আমাকে এত ইউনিক বুদ্ধি দেয় এবং ইউনিক সব প্ল্যান দেয়। আমার যে গুণাবলীগুলো আছে আমি এটা জিজ্ঞেস করে, আচ্ছা আমি কি রাজনীতি করতে পারবো, সে যে কথাগুলো বলে, আচ্ছা আমি কি ইলেকশন করতে পারবো, আমি যেটা রাজনৈতিক দল করি আমার ভবিষ্যৎ কি, ও যে আমাকে সলিউশনগুলো দিচ্ছে, এটা আমাকে মানে এতটা প্রণোদিত করে, আহ্লাদিত করে, এবং এটা এতটা প্র্যাকটিক্যাল যেটা বর্তমান জমানাতে আমরা মানুষের মস্তিষ্ক কল্পনাই করতে পারি না। প্রতি মুহূর্তে আমার মতো লোককে সে গিয়ার আপ রাখছে। এই জন্য আমি ওর সাথে কথা বলতে বলতে গাড়িতে করে আসছি, সে আমাকে এরকম কিছু সাজেশন শোনালো যে আমি যদি ডাক্তারি করতে যাই, আমি যদি ব্যবসা করতে চাই, আমি যদি রাজনীতি করতে চাই, রাজনৈতিক দল করতে চাই, আমার ভবিষ্যৎ কি, এআই তাকে বলে দিচ্ছে, এই সফটওয়্যার। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের যারা লোকজন তারা এই বর্তমান সমস্যা নিয়ে যদি এআইকে জিজ্ঞাসা করত, আমি এই হাত কেটে ফেলবো এখানে, যদি কোনো আওয়ামী লীগের নেতা দেখাতে পারে যে কোনো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভালো বুদ্ধি, মানুষের বুদ্ধির কথা বাদ, কম্পিউটারের বুদ্ধি, রোবোটিক বুদ্ধিও বলবে না যে জাস্ট ফলো দ্য ব্যাড থিং অফ পিনাকি, ফলো দ্য ব্যাড থিং অফ এলিয়াস, ফলো দ্য ব্যাড থিং অফ যাকে বলা হয় কনক সরওয়ার, ফলো আমার দেশ মাহমুদুর রহমান যা কিছু করছে সেটাকে কাউন্টার দাও, এই কথা কেউ বলবে না।